বন্ধুরা, শতাব্দীর পর শতাব্দী ধরে যে গ্রন্থ মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে, যে শাস্ত্র হতাশ হৃদয়কে নতুন করে বাঁচতে শিখিয়েছে, সেই মহাপবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা আজও মানুষের জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়। জীবনের অর্থ কি? কেন আমরা কষ্ট পাই? কেন চাইলেও সব পাই না? কেন ভালো মানুষ হয়েও বারবার আঘাত পাই? এই সব প্রশ্নের উত্তর গীতা নীরবে দিয়ে যায়। আজ মেসেজ অফ ধর্ম চ্যানেলের পক্ষ থেকে শ্রীকৃষ্ণের সেই অমূল্য শিক্ষাগুলো তুলে ধরা হচ্ছে, যেগুলো যদি মন দিয়ে শোনা যায়, হৃদয় ধারণ করা যায়, তাহলে জীবনের সবচেয়ে কঠিন সময়েও পথ খুঁজে পাওয়া যায়। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, বাঁচার জন্য। তাই মন দিয়ে শোনো, একটাও কথা বাদ দিও না। গীতার প্রথম শিক্ষা: কর্ম, প্রত্যাশা ও অন্তরের দাসত্ব। শ্রীকৃষ্ণ গীতার প্রথম এবং সবচেয়ে গভীর যে শিক্ষা দেন তা হল মানুষ কর্ম করে ঠিকই, কিন্তু সে কর্মের মধ্যে বাস করে না, সে বাস করে ফলের লোভে। আর এই ফলের লোভই মানুষের জীবনের সমস্ত অশান্তির মূল। মানুষ ভাবে, আমি এত পরিশ্রম করলাম কিন্তু ফল পেলাম না, আমি এত ভালো ব্যবহার করলাম তবুও আমাকে ঠকানো হলো, আমি সৎ ছিলাম তবুও কষ্ট পেলাম। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি কর্মের অধিকারী, ফলের নও। ফল যখনই তোমার জীবনের লক্ষ্য হয়ে ওঠে, তখনই তোমার শান্তি হারিয়ে যায়। প্রত্যাশা মানুষের মনে এমন এক আগুন জ্বালায় যা কখনো নেভে না। একটা ইচ্ছা পূরণ হলে আরেকটা জন্ম নেয়, আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, মন ভেঙে পড়ে, বিশ্বাস নষ্ট হয়, জীবন অর্থহীন মনে হয়। যে মানুষ সবসময় মনে করে ওর এটা করা উচিত ছিল, ওর এমন ব্যবহার করা উচিত ছিল, জীবনের এমন হওয়া উচিত ছিল, সে মানুষ কখনো শান্তি পায় না, কারণ সে বাস্তবকে নয়, নিজের কল্পনাকে আঁকড়ে ধরে বাঁচে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, নিঃস্বার্থ হয়ে কর্ম করো, কর্মকেই ভক্তি বানাও। যেদিন মানুষ কাজ করবে পুরস্কারের আশায় নয়, দায়িত্ববোধে, সেদিন দুঃখ তার কাছে পৌঁছতে পারবে না। ইচ্ছা আর ভোগবিলাস মানুষকে ইন্দ্রিয়ের দাস বানিয়ে ফেলে। চোখ যা দেখে, মন তা চায়, মন যা চায়, জিহ্বা তার পক্ষে যুক্তি খোঁজে। আর এইভাবেই মানুষ নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে। যখন আমরা অন্যের নিন্দা করি, অন্যের ক্ষতি কামনা করি, ঈর্ষায় জ্বলি, তখন আসলে আমরা নিজের জন্যেই দুঃখের বীজ বুনি, কারণ কর্মফল কখনো ভুল ঠিকানা খোঁজে না। শ্রীকৃষ্ণ বলেন, আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসঙ্গে দেখি, তাই ফল নিয়ে দুশ্চিন্তা করো না, নিজের কর্তব্য ঠিকভাবে পালন করাই যথেষ্ট। এই পৃথিবীতে কিছুই সময়ের আগে ঘটে না, আবার নিয়তির বাইরে গিয়েও কিছু ঘটে না। তোমার জীবনে যা ঘটছে, ভালো বা খারাপ, সবই তোমাকে পরিণত করার জন্য। মানুষ সবসময় বাইরে তাকিয়ে বাঁচে, অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করে, অন্যের বাহ্যিক সুখ দেখে নিজের জীবনকে তুচ্ছ ভাবে। কিন্তু গীতা বলে, বাহ্য জগৎ মায়া, সত্য লুকিয়ে থাকে অন্তরে। যখন মন ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে চলে যায়, তখন খারাপ অভ্যাস, ভুল চিন্তা আর মোহ মানুষকে অন্ধ করে তোলে। কিন্তু যেমন ছোট একটি প্রদীপ ঘোর অন্ধকার দূর করতে পারে, তেমনি সামান্য জ্ঞান আর ইতিবাচক ভাবনাও আজীবনের অজ্ঞতা মুছে দিতে পারে। এই অংশে শ্রীকৃষ্ণ মানুষকে প্রথমেই শেখান, নিজের মনকে চিনতে শেখো, কারণ মানুষের প্রথম শত্রুও তার মন, আর প্রথম বন্ধুও তার মন। যে মানুষ নিজের মন জয় করতে পারে, সে ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধ জিতে গেছে। গীতার দ্বিতীয় শিক্ষা: মন, আসক্তি ও আত্মসংযমের যুদ্ধ। যেই মুহূর্তে মানুষ বুঝতে শুরু করে যে তার দুঃখের মূল কারণ বাইরের মানুষ বা পরিস্থিতি নয়, বরং তার নিজের মন, ঠিক সেই মুহূর্ত থেকেই আত্ম-উন্নতির যাত্রা শুরু হয়। শ্রীকৃষ্ণ গীতায় খুব স্পষ্টভাবে বলেন, মনই মানুষের শ্রেষ্ঠ বন্ধু, আবার মনই মানুষের সবচেয়ে বড় শত্রু। মন যখন নিয়ন্ত্রিত থাকে, তখন মানুষ সামান্য পরিস্থিতিতেও শান্ত থাকতে পারে, কিন্তু সেই মন যখন লাগাম ছাড়া হয়ে যায়, তখন বড় সুখের মধ্যেও অশান্তি জন্ম নেয়। মানুষ ভাবে, আমি যদি এটা পেয়ে যাই তাহলে শান্তি পাব, কিন্তু পেয়ে যাওয়ার কিছুদিন পরেই আবার নতুন চাওয়া জন্ম নেয়। এই চাওয়ার শেষ নেই, আর যেখানে শেষ নেই সেখানে শান্তি কখনো থাকতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয় সংযম ছাড়া জ্ঞান স্থায়ী হয় না। চোখ যা দেখে, কান যা শোনে, জিহ্বা যা চায়, এই সব ইন্দ্রিয় যদি বুদ্ধির নিয়ন্ত্রণে না থাকে, তাহলে মানুষ ধীরে ধীরে নিজের পথ হারায়। প্রথমে সে ভুলকে ভুল মনে করে না, পরে সেই ভুলই তার অভ্যাস হয়ে দাঁড়ায়, আর অভ্যাসই একদিন চরিত্র গড়ে তোলে। অনেক মানুষ বলে, আমি খারাপ কিছু করতে চাই না, কিন্তু হয়ে যায়। এর কারণ হলো তারা মনকে শাসন করে না।
মনকে যদি প্রতিদিন অনুশীলনের মধ্যে না রাখা হয় তাহলে মন নিজের ইচ্ছে মতো মানুষকে চালাতে শুরু করে। গীতা আমাদের শেখায় সংযম মানে দমন নয়, সংযম মানে ইন্দ্রিয়কে বোঝানো কোনটা প্রয়োজন আর কোনটা শুধু লোভ। যে মানুষ সব ভোগ ছেড়ে পালিয়ে যায় সে জ্ঞানী নয়, আবার যে মানুষ ভোগের পেছনে ছুটে নিজের কর্তব্য ভুলে যায় সেও জ্ঞানী নয়। প্রকৃত জ্ঞানী সেই যে ভোগের মাঝেও আসক্ত হয় না। আসক্তি খুব সূক্ষ্ম জিনিস। মানুষ প্রথমে বলে এটা আমার দরকার, তারপর বলে এটা না পেলে আমি বাঁচতে পারবো না, আর এই ভাবনাই ধীরে ধীরে তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁপা হাত আর অশান্ত মন নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। জীবনের যুদ্ধক্ষেত্রেও ঠিক তাই। যখন মন অস্থির থাকে তখন নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আজকের যুগে মানুষের মন সবচেয়ে বেশি বিচলিত। অল্প কথায় রাগ, সামান্য অপমানে অহংকারে আঘাত, অন্যের সাফল্যে ঈর্ষা, এই সবই অনিয়ন্ত্রিত মনের লক্ষণ। যে মানুষ সারাক্ষণ অন্যের দিকে তাকিয়ে নিজেকে মাপতে থাকে সে কোনোদিন সুখী হতে পারে না, কারণ সবসময় তার মনে হবে কেউ তার চেয়ে এগিয়ে আছে। গীতা বলে নিজের সাথে নিজের তুলনা করো। আজ তুমি গতকালের চেয়ে ভালো মানুষ হতে পেরেছ কিনা এই প্রশ্নটাই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেন ধ্যান শুধু চোখ বন্ধ করে বসে থাকার নাম নয়, ধ্যান হলো মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখা। তুমি যখন কাজ করছো তখন পুরো মন দিয়ে কাজ করাই ধ্যান। তুমি যখন কারো সঙ্গে কথা বলছো তখন সম্পূর্ণ মনোযোগ দেওয়াই ধ্যান। যে মানুষ অতীতের দুঃখ নিয়ে বাঁচে সে বর্তমান নষ্ট করে, আর যে মানুষ ভবিষ্যতের ভয় নিয়ে বাঁচে সে আজকের সুখ হারায়। গীতা শেখায় বর্তমানে ঈশ্বরের বাস। মন যখন বারবার অতীতে ফিরে যায় তখন নিজেকে প্রশ্ন করো, এই স্মৃতি কি আমাকে শক্তিশালী করছে না দুর্বল করছে? যদি দুর্বল করে তবে সেই চিন্তা ত্যাগ করাই শ্রেয়, কারণ প্রতিটি চিন্তাই এক একটা বীজ। তুমি যেটা রোজ রোজ ভাবো সেটাই একদিন তোমার জীবনের বাস্তব হয়ে ওঠে। অনেকেই বলে আমি খুব রেগে যাই। রাগ আসা দোষ নয়, কিন্তু রাগকে লালন করা দোষ। শ্রীকৃষ্ণ বলেন রাগ জন্ম নেয় অপূর্ণ কামনা থেকে। যা পাওয়া যায়নি সেটাই রাগের আগুন জ্বালায়। যে মানুষ সবসময় শান্ত থাকতে শেখে সে আসলে নিজের সবচেয়ে বড় শক্তিকে আবিষ্কার করে। শান্ত মানুষকে কেউ সহজে হারাতে পারে না, কারণ সে পরিস্থিতির দাস নয়। গীতার এই অংশে শ্রীকৃষ্ণ মানুষকে বারবার স্মরণ করিয়ে দেন, তুমি মন নও, তুমি দেহ নও, তুমি সেই চেতনা যে মন ও দেহকে পর্যবেক্ষণ করে। এই উপলব্ধি যত গভীর হয় মানুষের ভয় তত কমে যায়। মৃত্যু ভয়, হারানোর ভয়, অপমানের ভয়, সব ভয় ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, কারণ মানুষ বুঝতে শেখে সব কিছুই ক্ষণস্থায়ী। যে মানুষ আজ তোমার জীবনে আছে কাল নাও থাকতে পারে। যে অবস্থানে আজ তুমি আছো কাল তা বদলে যেতে পারে, কিন্তু যে চেতনাকে তুমি আমি বলো তা কখনো নষ্ট হয় না। এই সত্য উপলব্ধি করতে পারলেই মানুষ আসক্তি থেকে মুক্ত হতে শুরু করে। তখন আর কেউ তাকে সহজে ভেঙে দিতে পারে না। প্রশংসা তাকে অহংকারী বানায় না, নিন্দা তাকে ভেঙে দেয় না। এই অংশে গীতা আমাদের শেখায় মনকে জয় করাই জীবনের আসল যুদ্ধ। যে এই যুদ্ধ জিতে যায় তার জন্য বাইরের সব যুদ্ধই তুচ্ছ হয়ে যায়। গীতার তৃতীয় শিক্ষা আত্মা, অহংকার ও সত্য উপলব্ধি। যখন মানুষ মনকে কিছুটা সংযত করতে শেখে তখন তার সামনে আরেকটি সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর শত্রু এসে দাঁড়ায়, অহংকার। অহংকার সবসময় গর্জন করে আসে না, অনেক সময় তার নীরবে মানুষের ভিতরে বাসা বাঁধে। তখন মানুষ বুঝতেই পারে না যে সে আস্তে আস্তে নিজের আসল স্বরূপ থেকে দূরে সরে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলেন অহংকার মানে শুধু নিজেকে বড় ভাবা নয়, অহংকার মানে হলো আমি কর্তা, আমার কারণেই সব হচ্ছে, আমি ছাড়া কিছুই সম্ভব নয়, এই ভাবনা। মানুষ যখন নিজের বুদ্ধি, ক্ষমতা, সাফল্য নিয়ে গর্ব করতে শুরু করে তখন সে ভুলে যায় যে এই সব কিছুই ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে, কিন্তু অহংকার মানুষকে এমনভাবে অন্ধ করে দেয় যে সে পরিবর্তনের সত্যটা মেনে নিতে পারে না। গীতা বলে যেখানে অহংকার থাকে সেখানে সত্য ঢুকতে পারে না, কারণ অহংকার মানুষকে শেখায় সে সব জানে, আর যে মনে করে সে সব জানে তার শেখার দরজা বন্ধ হয়ে যায়। আজকের যুগে মানুষের মন সবচেয়ে বেশি বিচলিত। অল্প কথায় রাগ, সামান্য অপমানে অহংকারে আঘাত, অন্যের সাফল্যে ঈর্ষা, এই সবই অনিয়ন্ত্রিত মনের লক্ষণ। যে মানুষ সারাক্ষণ অন্যের দিকে তাকিয়ে নিজেকে মাপতে থাকে সে কোনোদিন সুখী হতে পারে না, কারণ সবসময় তার মনে হবে কেউ তার চেয়ে এগিয়ে আছে। গীতা বলে নিজের সাথে নিজের তুলনা করো। আজ তুমি গতকালের চেয়ে ভালো মানুষ হতে পেরেছ কিনা
এই প্রশ্নটাই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, ধ্যান শুধু চোখ বন্ধ করে বসে থাকার নাম নয়। ধ্যান হল মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখা। তুমি যখন কাজ করছো তখন পুরো মন দিয়ে কাজ করাই ধ্যান। তুমি যখন কারো সঙ্গে কথা বলছো তখন সম্পূর্ণ মনোযোগ দেওয়াই ধ্যান। যে মানুষ অতীতের দুঃখ নিয়ে বাঁচে সে বর্তমান নষ্ট করে, আর যে মানুষ ভবিষ্যতের ভয় নিয়ে বাঁচে সে আজকের সুখ হারায়। গীতা শেখায় বর্তমানে ঈশ্বরের বাস। মন যখন বারবার অতীতে ফিরে যায় তখন নিজেকে প্রশ্ন করো, এই স্মৃতি কি আমাকে শক্তিশালী করছে না দুর্বল করছে? যদি দুর্বল করে তবে সেই চিন্তা ত্যাগ করাই শ্রেয়, কারণ প্রতিটি চিন্তাই এক একটা বীজ। তুমি যেটা রোজ রোজ ভাবো সেটাই একদিন তোমার জীবনের বাস্তব হয়ে ওঠে। অনেকেই বলে, আমি খুব রেগে যাই। রাগ আসা দোষ নয়, কিন্তু রাগকে লালন করা দোষ। শ্রীকৃষ্ণ বলে, যখন অহংকার ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে তখন মানুষের হৃদয়ে একটি শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা ভয়ের নয়, বরং এটি প্রস্তুতির চিহ্ন। কারণ অহংকার সরে গেলে হৃদয়ে জায়গা হয় ভক্তির জন্য। গীতা বলে, এই ভক্তি কোনো দুর্বলতার লক্ষণ নয়, এটি মানুষের সবচেয়ে বড় শক্তি। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা। মানুষ যতই জ্ঞানী হোক, যতই শক্তিশালী হোক, সবকিছু তার নিয়ন্ত্রণে থাকে না। এই সত্য মেনে নেওয়াই ভক্তির প্রথম ধাপ। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সমস্ত কর্মের কর্তা ভাবে না, বরং নিজের কাজ আমাকে সমর্পণ করে, সে প্রকৃত ভক্ত। সমর্পণ মানে দায়িত্ব ছেড়ে দেওয়া নয়, সমর্পণ মানে চেষ্টা করার পর ফলের ভার ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। মানুষ যতদিন ফল নিয়ে আঁকড়ে থাকে ততদিন তার মন শান্ত হয় না। আজকের মানুষের সবচেয়ে বড় সমস্যা হল সে সবকিছু নিজে ঠিক করতে চায়। কে তাকে সম্মান দেবে, কে তাকে ভালোবাসবে, তার জীবন কেমন হবে, সব সে নিজেই ঠিক করতে চায়। কিন্তু বাস্তবতা হল জীবনের অনেক কিছুই আমাদের হাতে নেই। এই সত্য না মানতে পারার কারণেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে, ভেঙে পড়ে। গীতা বলে, সমর্পণ মানুষকে দুর্বল করে না, বরং হালকা করে। যে মানুষ সব ভার নিজের কাঁধে তুলে নেয় সে একদিন নুয়ে পড়বেই। কিন্তু যে মানুষ বলে, হে ঈশ্বর তুমি আমার সহযাত্রী, সে কখনো একা থাকে না। ভক্তি মানুষকে অভিযোগ মুক্ত করে। যে মানুষ সবসময় বলে, আমার সঙ্গে এমন কেন হলো, সে জীবনের সৌন্দর্য দেখতে পায় না। কিন্তু ভক্ত মানুষ বলে, এটার মধ্যেও নিশ্চয়ই কোনো শিক্ষা আছে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। ভক্তির আরেকটি দিক হল কৃতজ্ঞতা। যে মানুষ শুধু যা পায়নি সেটাই দেখে, সে সব সময় অভাব অনুভব করে। আর যে মানুষ যা পেয়েছে সেটার জন্য কৃতজ্ঞ থাকে, তার মনে শান্তি বাসা বাঁধে। গীতা শেখায় প্রতিদিনের ছোট ছোট বিষয়েও ঈশ্বরকে অনুভব করতে। শ্বাস নেওয়া, সূর্যের আলো, কারো একটি হাসি, এই সব কিছুই জীবনের অলৌকিক দান। যে মানুষ এই ছোট আনন্দগুলো দেখতে শেখে সে আর বড় বড় চাওয়ার দাস হয়ে থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, আমাকে যে যেভাবে স্মরণ করে আমি তাকে সেভাবেই গ্রহণ করি। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো শর্ত নেই। ভক্তি কোনো নির্দিষ্ট পথে বাঁধা নয়, এটি হৃদয়ের ডাক। এই কারণেই গীতা সব যুগের জন্য প্রাসঙ্গিক। কারণ এটি মানুষকে কোনো নির্দিষ্ট ধর্মীয় গণ্ডিতে আটকে রাখে না, বরং মানুষের ভেতরের মানবতাকে জাগিয়ে তোলে। যে মানুষ ভক্তির পথে চলে সে কাউকে ঘৃণা করতে পারে না, কারণ সে জানে যাকে সে ঘৃণা করছে তার ভেতরেও একই চেতনা বাস করছে। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় ক্ষমা। ক্ষমা দুর্বলতার চিহ্ন নয়, ক্ষমা মানে নিজের মনকে ভারমুক্ত করা। যে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে না সে আসলে নিজেকেই শাস্তি দেয়, কারণ সে রাগ আর ক্ষোভ নিজের ভেতরেই বহন করে। ভক্তি মানুষকে স্থির করে। জীবনে সুখ এলে সে উচ্ছ্বসিত হয় না, দুঃখ এলে সে ভেঙে পড়ে না, কারণ সে জানে সবই অস্থায়ী। এই অস্থায়ী জগতে একমাত্র স্থায়ী হল সেই চেতনা যাকে সে ঈশ্বর বলে অনুভব করে। শ্রীকৃষ্ণ বলেন, যে সব অবস্থায় আমাকে স্মরণ করে আমি তার অভাব পূরণ করি, তার নিরাপত্তা দিই। এই কথার মানে এই নয় যে ভক্তের জীবনে কোনো সমস্যা থাকবে না। সমস্যা থাকবে, কিন্তু সে সমস্যার কাছে পরাজিত হবে না। আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি একাকিত্বে ভোগে। অনেক মানুষের চারপাশে লোক আছে, তবুও সে নিজেকে একা অনুভব করে। ভক্তি এই একাকিত্ব ভেঙে দেয়।
কারণ ভক্ত জানে সে একা নয়, তার সঙ্গে সব সময় এক নীরব সঙ্গী আছে। এই অনুভূতি মানুষকে ভেতর থেকে দৃঢ় করে তোলে। ভয়ের জায়গায় আসে বিশ্বাস, উদ্বেগের জায়গায় আসে আস্থা। এই অংশে গীতা আমাদের শেখায়, ভক্তি মানে পালিয়ে যাওয়া নয়, বরং সাহসের সাথে বাঁচা। সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং ভার নামিয়ে রাখা। যে মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, তার জীবনে শান্তি আর স্থিরতা ধীরে ধীরে স্থায়ী হয়ে ওঠে। গীতার পঞ্চম শিক্ষা, কর্তব্য, সমদৃষ্টি এবং জীবনের ভারসাম্য। ভক্তি আর সমর্পণের ভিত যখন দৃঢ় হয়, তখন মানুষের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ গুণ স্বাভাবিকভাবেই জন্ম নেয়, কর্তব্যবোধ। গীতা স্পষ্টভাবে বলে, ভক্তি মানে সংসার ত্যাগ করা নয়, বরং নিজের অবস্থান থেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করাই প্রকৃত সাধনা। শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো বলেননি যুদ্ধ ছেড়ে পালিয়ে যেতে। তিনি বলেছেন নিজের স্বভাব ও কর্তব্য অনুযায়ী কাজ করতে। কারণ প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট ভূমিকা আছে। সেই ভূমিকা অস্বীকার করলে অশান্তি জন্ম নেয়। মানুষ অনেক সময় অন্যের জীবন দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করে, ভাবতে থাকে ওর জীবন আমার চেয়ে ভালো। এই ভাবনা থেকেই অসন্তোষ জন্ম নেয়। গীতা শেখায় নিজের কর্তব্যই শ্রেষ্ঠ। অন্যের পথ যত আকর্ষণীয়ই মনে হোক, নিজের পথ ছেড়ে সেই পথে হাঁটলে আত্মসম্মান নষ্ট হয়। যে মানুষ নিজের দায়িত্ব এড়িয়ে চলে, সে সাময়িক স্বস্তি পেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সে শূন্যতায় ভোগে। কর্তব্য পালন মানে যান্ত্রিক হয়ে যাওয়া নয়। কর্তব্য পালন মানে যেখানে তুমি আছো সেখানেই সম্পূর্ণ হওয়া। একজন গৃহস্থ, একজন কর্মজীবী, একজন শিল্পী, একজন শ্রমিক, সবাই যদি নিজের কাজ সততার সঙ্গে করে, তাহলেই সমাজে ভারসাম্য বজায় থাকে। গীতা এখানে সমদৃষ্টির কথা আবার স্মরণ করিয়ে দেয়। যে মানুষ সত্যিকার অর্থে জ্ঞানী, সে কাউকে ছোট বা বড় বলে বিচার করে না। যে কাজ তুমি করছো সেটা ছোট বলে ভাবো না, কারণ কাজকে ছোট বা বড় করে মানুষের মন। কর্ম নিজে কখনো ছোট হয় না। যে মানুষ রাস্তা পরিষ্কার করে, সে যদি নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করে, সে সেই মানুষটির সমান যে বড় অফিসে বসে কাজ করে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অহংকার ও হীনমন্যতা দুটো থেকেই মুক্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের কর্তব্যকে পূজা ভাবে, তার জীবন কখনো অর্থহীন হয় না। আজকের মানুষ সবকিছু দ্রুত চায়, দ্রুত সাফল্য, দ্রুত স্বীকৃতি, দ্রুত ফল। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটি বীজ গাছ হতে সময় নেয়, ঠিক তেমনি মানুষের পরিণত হতেও সময় লাগে। গীতা শেখায় ধৈর্য। যে মানুষ ধৈর্য হারায়, সে মাঝপথে ভেঙে পড়ে। ধৈর্য মানে কিছু না করা নয়, ধৈর্য মানে কাজ করে যাওয়া, ফল আসার জন্য অস্থির না হওয়া। এই ধৈর্য থেকেই জন্ম নেয় স্থিতপ্রজ্ঞতা। স্থিতপ্রজ্ঞ মানুষ পরিস্থিতির দ্বারা দোলাচলে পড়ে না। সে সুখে সংযত থাকে, দুঃখে স্থির থাকে। আজকের সমাজে মানুষ চরমে যেতে ভালোবাসে। অতিরিক্ত কাজ করে নিজেকে শেষ করে ফেলে, অথবা দায়িত্ব ছেড়ে সবকিছু থেকে পালাতে চায়। গীতা শেখায় মধ্যপন্থা। অতিরিক্ত ভোগও ক্ষতিকর, অতিরিক্ত ত্যাগও ক্ষতিকর। শ্রীকৃষ্ণ বলেন, সুষম আহার, সুষম নিদ্রা, সুষম কর্ম, এই তিনেই জীবনের ভারসাম্য। যে মানুষ নিজের শরীর ও মনের যত্ন নেয় না, সে দীর্ঘদিন ভালো কাজ করতে পারে না। কর্তব্য বোধ মানে নিজের ওপর অত্যাচার করা নয়, বরং নিজের সীমা বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা। গীতা এখানে কর্মযোগের গভীর রূপ তুলে ধরে। কর্ম, ভক্তি ও জ্ঞান এই তিনটে আলাদা নয়, এরা একে অপরকে পূর্ণ করে। যে মানুষ কর্ম করে কিন্তু জ্ঞানহীন, সে অন্ধের মতো পথ চলে। যে মানুষ জ্ঞানী কিন্তু কর্মহীন, সে স্থবির হয়ে যায়। আর যে মানুষ কর্ম করে ভক্তির সঙ্গে, সে জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। এই অংশে শ্রীকৃষ্ণ মানুষকে শেখান, দায়িত্ব থেকে পালিও না, আবার দায়িত্বের বোঝায় নিজেকে চাপিয়েও না। জীবন একটি দীর্ঘ যাত্রা। এই যাত্রায় কখনো গতি কমাতে হয়, কখনো গতি বাড়াতে হয়। যে মানুষ এই ভারসাম্য রক্ষা করতে পারে, সে জীবনের উত্থান পতন দুটোই শান্তভাবে গ্রহণ শেখে। গীতার ষষ্ঠ শিক্ষা, মুক্তি, স্থিতপ্রজ্ঞতা এবং জীবনের চূড়ান্ত সত্য। যখন মানুষ কর্তব্য, ভক্তি, জ্ঞান ও সংযম এই চারটিকে নিজের জীবনের অংশ করে নিতে শেখে, তখন তার ভেতরে এক গভীর পরিবর্তন ঘটে। এই পরিবর্তন বাইরে থেকে খুব চোখে পড়ে না,
কিন্তু ভেতর ভেতরে মানুষটি আর আগের মতো থাকে না। সে তখন জীবনের ঘটনাগুলোর দ্বারা চালিত হয় না, বরং সে নিজেই নিজের অবস্থান ঠিক করতে শেখে। গীতা এই অবস্থাকেই বলে স্থিতপ্রজ্ঞতা। স্থিতপ্রজ্ঞ মানুষ মানে সেই ব্যক্তি যে ঝড়ের মধ্যেও নিজের ভেতরের প্রদীপ নিভতে দেয় না। শ্রীকৃষ্ণ বলেন, যে সুখে অতিরিক্ত উচ্ছ্বসিত হয় না, যে দুঃখে ভেঙে পড়ে না, যে প্রশংসায় অহংকারী হয় না, যে নিন্দায় ক্ষুব্ধ হয় না, সেই মানুষই প্রকৃত মুক্তির পথে। আজকের মানুষ সবচেয়ে বেশি ভয় পায় হারাতে। সম্পর্ক হারানোর ভয়, সম্মান হারানোর ভয়, নিরাপত্তা হারানোর ভয়। কিন্তু গীতা বলে, তুমি যা কিছু হারাতে ভয় পাও তা কোনো না কোনো দিন হারাবেই। এই সত্য মেনে নিতে পারলেই ভয় ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কারণ মানুষ তখন বুঝতে শেখে সব কিছুই সাময়িক। যে মানুষ এই সাময়িক জগতের মধ্যে থেকেও স্থায়ী সত্যকে ধরতে পারে, সে আর দাস থাকে না। না পরিস্থিতির দাস, না মানুষের দাস, না নিজের ভয়ের দাস। এই জায়গায় এসে শ্রীকৃষ্ণ মুক্তির কথা বলেন। মুক্তি মানে মৃত্যু পরের কিছু নয়। মুক্তি মানে এই জীবনেই ভয়ের শিকল থেকে মুক্ত হওয়া। যে মানুষ বলে আমি যেমন আছি তেমনই চলুক, সে বেঁচে থাকে কিন্তু জাগ্রত থাকে না। আর যে মানুষ বলে আমি সত্যকে জানতে চাই, সে ধীরে ধীরে অজ্ঞানতার ঘুম থেকে জেগে ওঠে। গীতা কখনো মানুষকে জীবন থেকে পালাতে শেখায় না, বরং সে মানুষকে শেখায় কিভাবে জীবনের মাঝেই স্থির থাকতে হয়, কিভাবে আঘাত পেয়েও করুণ না হয়ে দৃঢ় থাকতে হয়। জীবনে এমন সময় আসে যখন মানুষ সব দিয়েও কিছু পায় না। সেই সময়টিতেই আসল শিক্ষা লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ব্যর্থতার মধ্যেও নিজের চরিত্র হারায় না,